আমার বাবা মা তো সব সময় আমাকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করে, আমাকে সব সময়তেই বলে ওই বন্ধুটা কত ব্রিলিয়ান্ট, ওই বন্ধুটা কত ভালো রেজাল্ট করে, ওই বন্ধুটা কত ভালো ওয়েল ম্যানার্ড, তুই ওদের মতন হতে পারিস না কেন? তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যখন আপনার বাচ্চাকে জাজ করছেন বা কম্পেয়ার করছেন অন্যদের সাথে, একবার মনে রাখবেন যে আপনারা বাচ্চারাও কিন্তু আপনাকে স্টাডি করছে। একটা বাচ্চার কাছে এটা কিন্তু খুব বড় প্রেস্টিজ ইস্যু, বিকজ আপনারা তার মাইন্ডসেটটা এইভাবেই তৈরি করছেন। আপনারা বাচ্চাকে আননেসেসারিলি কম্পিটিটিভ হতে শিখিয়েছেন। আপনারা শিখিয়েছেন যে বড় হয়ে জীবনে একটাই উদ্দেশ্য তার লাইফের থাকবে, সে যাতে সাকসেসফুল হয়। আপনারা কেউ বলেন না যে তোমরা ভালো মানুষ হয়েও। আপনাদের সময় নেই ওদের সাথে বসে বিবেকানন্দ বা সুভাষচন্দ্র বোস কারুর জীবনী নিয়ে আলোচনা করার, আপনাদের টাইম নেই। আপনারা বাচ্চাকে একটা নোটপ্যাড দিয়ে দিচ্ছেন, আপনারা নিজেরা একটা মোবাইল নিয়ে বসে পড়ছেন। ইউ হ্যাভ নো টাইম ফর ইয়োর চিলড্রেন। এবং আপনারা যেহেতু বাচ্চাদের শেখাচ্ছেন এই কম্পেয়ার করা, ওরা অলরেডি করতে শিখে যাচ্ছে। ওদের কাছে মনে হচ্ছে বাবা মার কাছে গাড়ি থাকাটা দরকার, বাবা মা ইংলিশে কথা বলতে না পারলে খুব প্রেস্টিজের ব্যাপার। এই যে একটা আনহেলদি কম্পিটিশন বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, এইটা যে কত বড় ক্ষতি আপনারা করছেন, যখন করছেন তখন বুঝতে পারছেন না, কিন্তু বড় হয়ে কিন্তু জিনিসটা খুব খারাপ আকার ধারণ করছে। এবং আজকে যারা অনেকেই কমপ্লেন করেন এত এত বৃদ্ধাশ্রম কেন, বৃদ্ধাশ্রম কেন, বৃদ্ধাশ্রমের এটাই কারণ হচ্ছে ঘড়িটা 30 বছর পিছিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন যে আজকে পেরেন্টসদেরকে ছেলেমেয়েরা সঙ্গে রাখতে চাইছে না কেন। তাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি, তুমি যা চাইবে তুমি তাই পাবে, এবং এইগুলো কারুর সঙ্গে শেয়ার করবে না। You are teaching your children to be selfish, to be self-centered. তারপরে আপনারা কি শেখাচ্ছেন? দাদু দিদা ওই ঘরে আছে, ওই ঘরে বেশি যাওয়ার দরকার নেই। দাদু দিদা হচ্ছেন একটা ঐতিহ্য। যেই পেরেন্টসরা মনে করেন যে তাদের বাবা মাকে সম্মান দিতে দরকার নেই, তারা কি সম্মান আশা করতে পারেন? পারেন না। যখন একা থাকবেন একটু মন দিয়ে চেষ্টা করবেন ভাবতে যে বাচ্চাদের সাথে বন্ধুর মতন ব্যবহার করুন, বন্ধুর মতন বিশ্বাস করুন, বাচ্চারাও আপনাকে বিশ্বাস করবে, আপনাকে সব সত্যি কথা খুলে বলবে।